হাই ফ্রেন্ডস, আজকে আমি বলতে পারো ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করছি লরেল প্যারিসের ইনফ্যালেবল 24 আওয়ার টিন্টেড সিরামের। এটা একটা ফাউন্ডেশন, কিন্তু খুব লো কভারেজওয়ালা ফাউন্ডেশন, বা বলতে পারো খুব একটা যেরকম এটা উল্লেখই হচ্ছে টিন্টেড সিরাম বা সিরাম ফাউন্ডেশন বলতে পারো, ঠিক আছে। এটাতে 1% হ্যালুরনিক অ্যাসিড ওরা দিয়েছে, তো খুবই হাইড্রেটিং আর স্কিন লাইক ফিনিশ এটা তোমায় দেবে। আমার সেটা হচ্ছে 2 to 3 লাইট, আরও 4-5টা শেড তোমরা পেয়ে যাবে, তবে অনেক শেড অপশন কিন্তু নেই। বাট যেহেতু এটা একটা টিন্টেড সিরাম, তো এক্স্যাক্ট তোমার শেডেরই হতে হবে এরম ব্যাপারও নেই। তো আই থিঙ্ক মোটামুটি বেশিরভাগ লোকই নিজের শেড পেয়ে যাবে। তো দেখো, প্রথমবার ট্রাই করছি, আমি তো জানি না, আমি কোনো ময়শ্চারাইজারও ছিল না অ্যাকচুয়ালি আমার স্কিনে। আমি এমনি মুখটা ধুয়ে একটা প্রাইমার লাগিয়েছিলাম, সিলিকনওয়ালা প্রাইমার। আচ্ছা, তো আমি প্রথমে 3 ফোঁটা মতো নিলাম, যেহেতু জানি না কতটা লাগবে, প্রথমবার ইউজ করছি। নিয়ে ব্রাশ দিয়ে আমি এটা ব্লেন্ড করছি, কারণ আমি অন্যদের রিভিউতে দেখেছি ব্রাশ দিয়েই এটা সবচেয়ে ভালো ব্লেন্ড হয়। তো দেখো, পার্থক্যটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু একটু করে বিল্ড করছি। আমি জানি এটা ফুল কাভারেজ তো দেবে না, বাট কতটা বিল্ড হয় আমি সেটাই এখানে দেখার চেষ্টা করছি। সেই জন্য একদিকটা আমি ইউজ করছি ফাউন্ডেশনটা, আর একদিকটা করছি না। তো দেখো, যে দিকটা আমি করছি সেদিকটা মোটামুটি আমি বলবো মিডিয়াম টু ফুলও বলা যাবে না, লাইট টু মিডিয়াম আমি বলতে পারি কভারেজ দিচ্ছে। বাট এটার যেটা ইউএসপি আমার মনে হয় সেটা হচ্ছে এই স্কিন লাইক ফিনিশটা, বুঝেছো? মানে যদি কাছ থেকেও কেউ দেখে আর তুমি অল ওভার দ্য ফেস লাগিয়েছো, আর একদম হালকা, মানে নো মেকআপ লুক করার জন্য খুব ভালো, একটা হালকা অল ওভার দ্য ফেস একটা সিমলেস ফিনিশ, সিমলেস কভারেজ তোমায় দেবে। হ্যাঁ, খুব ডার্ক স্পট কিছু থাকলে তোমার কনসিলার ইউজ করতেই হবে। তবে আজকে আমি জাস্ট একটু এমনি লোকালে বেরোনোর জন্যই রেডি হচ্ছিলাম। তো দেখো, এবার আমি এই দিকেও লাগিয়ে নিয়েছি, ওইরকমই 5 থেকে 6 ফোঁটা মতো এই দিকটাও ইউজ করেছি। তো ধরো, পুরো ফেসে তুমি যদি একটু বেশির দিকে কভারেজ চাও, তো আই থিঙ্ক তোমার 10-12 ফোঁটা তো ইউজ করতেই হবে। নেকটা ইনক্লুড করলে আরও বেশি করতে হবে। তবে হ্যাঁ, আমি যেটা ভয় পাচ্ছিলাম যে সিরাম লাইক ডিভি ফিনিশ তো গরমকালে হয়তো আমাদের এখানে ইউজ করা যাবে না। আর আজকে যেদিন আমি ট্রাই করছি এটা, আজকে কিন্তু ভালোই হিউমিডিটি আছে, ভালো গরম আছে, কিন্তু আমি 4 ঘন্টা মতো ইউজ করে দেখলাম, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমার কোনো বাড়তি ঘাম হয়নি। এটা দেখো, আমি মেকআপটা ফিনিশ করে তোমাদের এবার দেখাচ্ছি বেরোনোর আগে। আর মেকআপ বলতে আমি কনসিলার লাগাইনি, আমি শুধু একটু চোখের নিচে, নাকের আশেপাশে, ঠোঁটের আশেপাশে পাউডার লাগিয়েছি, তাছাড়া ব্লাশ লাগিয়েছি, আইশ্যাডো লাগিয়েছি, মাস্কারা লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি। বেস কিন্তু ওই জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার ছাড়া, তাও পুরো ফেসে লাগাইনি, চোখের নিচে আর কনসিলার যেখানে যেখানে লাগাই ওখানে ওখানে আমি জাস্ট একটু কম্প্যাক্ট লাগিয়েছিলাম, তাছাড়া কিন্তু আর কিছু বেস নেই, ঠিক আছে। আর এটা আমার 4 ঘন্টা পরের তোমাদের আপডেট আমি দিচ্ছি। দেখো, নাকের কাছ থেকে একটু সরে গেছে, কারণ আমার একটু অভ্যেস আছে নাকে হাত দেওয়া, তো ওখান থেকে ফাউন্ডেশনটা একটু লিফট হয়েছে, আর মুখের আশেপাশেও একটু দুটো দিকে লিফট হয়েছে, তাছাড়া কিন্তু বেশ